জয়েন ফ্রেন্ডস এসএসজিডি রিক্রুটমেন্ট 2024 যে সমস্ত ফ্রেন্ডস তোমরা ফাইনাল কাট আপ নিয়ে অনেক চিন্তিত আছো। সো এই নোটিফিকেশনটি তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের জন্য কিন্তু খুব বড় একটি সুবর্ণ সুযোগ হতে চলেছে 2024 রিক্রুটমেন্টের জন্য। কারণ তোমাদের এবার রিক্রুটমেন্ট প্রসেসটি কিন্তু একটু চেঞ্জ হয়েছে, অনেকটাই কিন্তু চেঞ্জ হয়েছে। প্রথম থেকেই কিন্তু তোমাদের অনেক রকম চেঞ্জ হয়ে আসছে। সো তোমরা জানো যে এবার কিন্তু তোমরা যদি অন্তত তোমাদের যে নাম্বার আছে 5, 10, 15, 20 যে নাম্বার আছে, যারা অনেক চিন্তিত ছিল যে তোমরা অনেক টেনশনে আছো, সো সবাইকে একটাই কথা বলবো যে তোমরা কিন্তু সমপরিমাণ হয়েছে নাকি না কোনো সমপরিমাণ তার থেকেও বেটার হয়েছে, খুব ভালো হয়েছে, কোনো কিছু বাদ যায়নি তো? না, কোনো কিছু বাদ যায়নি। আমি তো বললাম প্রথমেই ফোর্সে যদি 50% দেখো, এখানে 200% চেক হয়ে যায়। এক কথায় বলতে গেলে খুব সুন্দর মেডিকেল হচ্ছে, কোনো রকম চিন্তা করার কোনো কারণ নেই। মাথার চুল থেকে পায়ের নখ অব্দি পুরো ফুটিয়ে দেখা হচ্ছে। এসএসসি জিডি মেডিকেলে যদি 50% দেখে, তো এখানে 200% ফুটিয়ে দেখা হচ্ছে। মনের মধ্যে কোনো কমতি থাকবে না, কোনো কমতি নেই। স্যার যথেষ্ট ভালো করে করছে, কোনো অসুবিধা নেই। বাইরে যেতে গেলে আমাদের এটা প্রচুর কস্টলি হয়ে যায়, এখানে আমরা এত কাছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পাচ্ছি। আমি তো বলবো ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ভালো এখানেই হচ্ছে। তো এই মেডিকেলের জায়গাটা অত্যন্ত খুবই ভালো, দাদাও খুব ভালোভাবে গাইডও করছে, ভালোভাবে বোঝাচ্ছেও। আর রীতিমতো আমিও 2018 সালে জিডি আর্মিতে ডাইরেক্ট ওপেন ফিট হয়েছিলাম ওপেন আর্মিতে। তো আমি ভেবেছিলাম যে আসবো না, কি হবে, গিয়ে ডাইরেক্ট ফিট হয়ে গেছি। তারপর এসে যে 2-1টা পয়েন্ট ইজি পয়েন্ট যেগুলো বললো, আমিও কেয়ারফুলি হয়ে গেলাম। এটা মনে রাখবো যে এর উপরই প্র্যাকটিস করবো। যদি না জানতাম ওখানে ডাইরেক্ট আমি আনফিট হয়ে যেতাম, এটা কনফার্ম। খুবই ভালো লাগতো, ভালো কথা। এখানে স্যার অত্যন্ত খুবই ভালোভাবে পড়াচ্ছে, আর অনেক কিছু করাচ্ছে, অনেক কিছু। এখানে মোটামুটি যে একবার ফিট হয়ে পুরোপুরি যাবে, সে 100% শিওর যে মানে চাকরি পাবে। আর এটা না যে আনফিট হবে যে পাবে না, কিন্তু ওই রিকভারিগুলো করলে আরামসে সে অন্তত এই ডিগ্রিটা ক্র্যাক করবে। অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নাও, কারণ তোমাদের ফিজিক্যাল এবং মেডিকেল কিন্তু একসঙ্গে হতে চলেছে। সো এই ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে পাই থাকবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য। সর্বপ্রথম তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমাদের কিন্তু অন স্ক্রিন তোমরা দেখো, এখানে কিন্তু 1 মাস আগে একটা নোটিফিকেশন তোমাদেরকে আমি আপডেট করেছিলাম যে ফিজিক্যাল প্লাস মেডিকেল একসঙ্গে হওয়ার সম্ভাবনা। ফিজিক্যাল এবং মেডিকেল কিন্তু এখন তোমাদের একসঙ্গে হতে চলেছে। সো এই কথাটা কিন্তু সত্য। আর তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু তোমাদের নোটিফিকেশন আপডেট দিয়েছে। সো তোমরা কিন্তু এখানে অন স্ক্রিন দেখে নাও যে ফিজিক্যাল প্লাস মেডিকেল একসঙ্গে হওয়ার সম্ভাবনা। সো আমি কিন্তু এটা তোমাদেরকে আগেই জানিয়েছিলাম, এবং তোমাদের তখনই জানিয়েছিলাম যে তোমরা অবশ্যই ফিজিক্যাল এবং মেডিকেলে একসঙ্গে তৈরি হও, যাতে তোমরা আনফিট না হও। এখন রিক্রুটমেন্টে এমন একটা পজিশনে চলে এসেছে যে তোমরা যদি ভালোভাবে প্রস্তুতি না নাও, তাহলে কিন্তু তোমরা অনেক বিপদে পড়বে। কারণ কি, তোমাদের হাতে কিন্তু বেশি দিন টাইম নেই। এছাড়া ফ্রেন্ডস তোমাদেরকে আরেকটি ব্যাপারে আমি সতর্ক করেছিলাম যে রিক্রুটমেন্ট প্রসেসটা যদি যখন চালু হবে, তখন কিন্তু তোমাদের খুব রানিং করার সম্ভাবনা আছে। কারণ কি, তোমাদের অনেক টাইম আউট হয়ে গিয়েছে। এক্ষেত্রে কিন্তু একটা টেন্ডার নেওয়া থাকলে তাদের কিন্তু একটা সময়ের ভিতরে সেটি কমপ্লিট করতে হয়। তখন তাদের কিন্তু যে ডিসিশান নেওয়ার, সেটা কিন্তু অবশ্যই কিন্তু সেইভাবে তারা ডিসিশান নিয়ে থাকে। সো এছাড়া তোমরা জানো যে তোমাদের যে ট্রেনিং মানে এর আগে যারা ভর্তি ছিল, সো যারা এসএসজিডির মাধ্যমে যারা কোয়ালিফাই করে এখন ট্রেনিং আছে, তাদের কিন্তু পাস আউট কিন্তু হতে চলেছে। সো নতুন করে কিন্তু নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের আবার ট্রেনিং শুরু হবে। এক্ষেত্রে তোমাদের কিন্তু রানিং প্রসেসটা চলবে। সো তোমাদের যে ফিজিক্যাল এবং মেডিকেল যে একসঙ্গে হচ্ছে, এটা কিন্তু খুবই ভালো একদিক থেকে, আর একদিক থেকে খুবই খারাপ। সো দেখো, তোমাদের ফাইনাল কাট আপ ভিডিওটি, এই ভিডিওটি তোমাদের মেন যে টপিক সেটা হচ্ছে যে তোমাদের ফাইনাল কাট আপ কত যেতে পারে। সো এই বিষয়ে কিন্তু তোমাদের এই ভিডিওটি, তো এই বিষয়ে কিন্তু জানতে হবে যে ফিজিক্যাল এবং মেডিকেল। তোমাদের কিন্তু ফিজিক্যাল তোমরা জানো প্রত্যেক বছরে যে আমাদের এসএসজিডি রিক্রুটমেন্ট হয়, সেখানে কিন্তু 55% প্লাস, মানে 60%-এর গায়ে 55% প্লাস ক্যান্ডিডেট কিন্তু মিনিমাম কিন্তু আউট হয় বা ফেল হয় যে কোনোভাবে। রানিং ফেল বলো, মেজারমেন্ট ফেল বলো, চেস্ট, ওয়েট, হাইট সম্পূর্ণভাবে কিন্তু আউট হয়ে যায় মেজারমেন্ট থেকে। আর আরেকটা ব্যাপার যে তোমাদের কিন্তু মেডিকেল, তারপরে ফিজিক্যাল, পরে কিন্তু তোমাদের মেডিকেল কাট আপ হতো, তারপরে কিন্তু তোমাদের 1 মাস উপরে কিন্তু টাইম থাকতো মেডিকেলের জন্য। তোমাদের কিন্তু প্রথমেই ফিজিক্যাল হওয়ার পরে তারপরে কিন্তু তোমাদের একটা কাট আপ জারি করা হতো, মেডিকেল কাট আপ। সেই মেডিকেল কাট আপ জারি করার পরেই কিন্তু তোমাদের 10-15 দিন বা 2 সপ্তাহের ভেতরে কিন্তু আবার মেডিকেল রানিং করা হতো। সো এক্ষেত্রে তোমাদের ফিজিক্যাল এবং মেডিকেল এবং ডকুমেন্ট ভেরিফিকেশন সব একসঙ্গে হতে চলেছে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি, ফিজিক্যালে যেমন কাটবে, মেডিকেলে কিন্তু তেমন কাটবে। সো এখানে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ যে এটা কিন্তু খুব হার্ড একটা প্রসেস। কারণ এই প্রসেসে কিন্তু তোমাদের একটা খুব ভালো দিক আছে, মানে খুব ভালো টিক চিহ্ন, আর একটা খুব কিন্তু রং মানে গুণ চিহ্ন তোমাদের কিন্তু খারাপ দিকও আছে। কারণ কি, যে রিক্রুটমেন্টে কিন্তু যদি ভালো দিক যদি তোমরা জানতে চাও, তোমাদের কিন্তু কাট আপ কিন্তু অনেকটাই কমবে। তার কারণটা আমি বলে দেবো। আর খারাপ দিক যে অনেকে কিন্তু ফেল করবে। কারণ কি, আগে ফিজিক্যাল করার পরে কিন্তু মেডিকেলের জন্য 1 মাস হলেও কিন্তু সময় পেত। এবারে ফিজিক্যাল এবং মেডিকেল যেহেতু একসঙ্গে হয়ে যাচ্ছে, এক্ষেত্রে কিন্তু রানিং প্রসেস হওয়ার জন্য কিন্তু মেডিকেল কাটা কিন্তু সম্ভাবনা অনেকটা থাকতে পারে। সেটা কিন্তু অবশ্যই তোমরা জানো। কারণ আগেও তোমরা দেখেছো 1 মাস পরে মেডিকেল হওয়ার পরেও মিনিমাম 25 থেকে 30টা ক্যান্ডিডেট যদি একটা রুম বা একটা মেডিকেল সেন্টার যদি একদিনে ডাকা হতো একটা কাউন্টারে, সেখানে কোনো কাউন্টারে দেখা যাচ্ছে 5 জন পাস করতো, কোথাও আর 15 জনও পাস করতো।
তাহলে চিন্তা করো যেখানে একটা প্রস্তুতি নিয়ে ছেলেরা যেত সেখানে কিন্তু কোথাও 5 জন আবার কোথাও 15 জন পাস করতো 30 জনের ভিতরে। তাহলে এবারে যে তোমাদের রানিং প্রসেস চলছে, যারা এখনও প্রস্তুতি নেয়নি মেডিকেল, সো তাদের ক্ষেত্রে কিন্তু খুবই হারাম হতে চলেছে এবং অনেকটাই কিন্তু দুঃখজনক হতে চলেছে। আর অনেকেই কিন্তু প্র্যাকটিস ছেড়ে দিয়েছিল, কারণ কি তারা রিকমেন্ড কবে হবে কি হবে না এমনভাবে কিন্তু এখন অনেকেই কিন্তু প্রি মেডিকেল করতে আসে, তাদের মুখের থেকে জানতে পেরেছি যে অনেকেই কিন্তু প্র্যাকটিস ছেড়ে দিয়েছে। 95% প্রায় কিন্তু মানে প্র্যাকটিস ছেড়ে দিয়েছে। জাস্ট কয়েকজন আছে যারা কিন্তু কিছুটা হলেও রান ধরে রেখেছে, সো তাদের জন্য কিন্তু বেস্ট, এবং যারা মেডিকেল প্রসেস নিয়েছে তাদের জন্য কিন্তু বেস্ট। সো এবারে দেখো তোমাদের যে কাট আপটা কমবে, কী কারণে কমবে সেটা আমি জানাচ্ছি। দেখো ফ্রেন্ডস, তোমাদের অনেক কিন্তু তোমরা ভালোভাবে বুঝে নাও যে তোমাদের কিন্তু এখানে যে কাট আপটা দেওয়া আছে 2024-এ তোমাদের কাট আপ যে যথেষ্ট কিন্তু এবারে ফিজিক্যাল কাট আপ হাই করা হয়েছিল। ফ্রেন্ডস তোমরা দেখো যে এখানে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি তোমাদের কিন্তু 72 এবং এসসি কিন্তু তোমাদের 79 এবং বর্ডার ডিস্ট্রিক্ট এসটি কিন্তু তোমাদের 76, এইভাবে কিন্তু তোমাদের কাট আপ করা হয়েছিল। সো সবশেষে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ যে তথ্যটি, যে আগে কিন্তু তোমাদের একটা ফিজিক্যাল কাট আপ করা হতো, সেখানে যদি তোমাদের ফিজিক্যাল কাট আপ সত্য থাকে, সো মেডিকেল কাট আপ কিন্তু তোমাদের এখান থেকে 12-15 নাম্বার কিন্তু বাড়াতো। দেখা যাচ্ছে 82 to 85 কিন্তু তোমাদের করা হতো মেডিকেল কাট আপটি। এবারে তোমাদের যারা মেডিকেলের সুযোগ পেত তারা কিন্তু সবথেকে যাদের ভালো নাম্বার আছে তারা কিন্তু সবসময় কিন্তু এই রিক্রুটমেন্ট হিসেবে তারা কিন্তু সবসময় মেডিকেলের সুযোগ পেয়ে যেত। সো এবারে যে রিক্রুটমেন্টের প্রসেস চলছে, যে ফিজিক্যাল এবং মেডিকেল মানে যার 70-এ কাট আপ হয়েছে এবং যার 70.5 নাম্বার আছে সেও ফিজিক্যালে যাবে এবং সেও কিন্তু মেডিকেলে যাবে। সুতরাং মেডিকেলের জন্য কিন্তু আলাদা কোনো কাট আপ করা হচ্ছে না, একেবারেই কিন্তু তোমাদের ফিজিক্যালে পরে ফাইনাল কাট আপ করা হবে। তো এখানে তোমাদের নাম্বার কী কারণে কমবে সেটা তোমাদেরকে জানানো হবে। যে প্রথমত তোমরা দেখো যে তোমাদের এই যে ফিজিক্যাল থেকে যে মেডিকেল কাট আপটা করা হতো, এখানে কিন্তু তোমাদের হাই কোয়ালিটি যাদের নাম্বার ভালো আছে তাদেরকে কিন্তু একমাত্র মেডিকেলে ডাকা হতো। এখন যে প্রসেসটি চলছে সেটি কিন্তু তোমাদের 70+ নাম্বার মানে 70 পয়েন্ট যদি 1 থাকে বা 70-এর উপরে যদি 1 নাম্বার থাকে বা 72 থাকে বা দেখা যাচ্ছে 2 নাম্বার যদি বেশি থাকে ফিজিক্যাল কাট আপ থেকে, বা ফিজিক্যাল কাট আপ থেকে যদি 5 নাম্বার বেশি থাকে, তারা কিন্তু ফিজিক্যাল মেডিকেল, এবং যদি 5 নাম্বার তো দূরের কথা যদি 0.50 নাম্বারও যদি বেশি থাকে সে কিন্তু ফিজিক্যাল মেডিকেল প্রেজেন্ট থাকতে পারবে। সো এই কারণে তোমরা জানো যে তোমাদের কিন্তু আগে মেডিকেল যে কাট আপটি করা হতো সেখানে কিন্তু ভালো কোয়ালিটি ছিল, মানে যাদের নাম্বার বেশি আছে তারাই কিন্তু একমাত্র মেডিকেলের সুযোগ পেত। এবারে সবাই কিন্তু সুযোগ পাবে। এই জন্য কি যে তোমাদের যেমন মেডিকেলে অনেকটা ছেলে যাবে, তেমন কিন্তু যারা ভালোভাবে তৈরি হয়নি তেমন একটা কাটবেও, সেখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে যে যত কাটবে তত কিন্তু তোমাদের কাট আপ কমে আসবে। আর আরেকটা বিষয় যে তোমাদের যে 70+ নাম্বার দেখা যাচ্ছে তোমাদের ফিজিক্যাল কাটাতে যারা 1 নাম্বার 2 নাম্বার বেশি আছে, সো তারাও কিন্তু অনেকেই বেশিরভাগ মেডিকেল পাস করবে এবং মাঠ পাস করবে। ফ্রেন্ডস তোমরা জানো যে মিডিয়াম কোয়ালিটি যে সমস্ত প্রার্থী আছে বা ক্যান্ডিডেট আছে, এরাই কিন্তু সবথেকে বেশি ডিফেন্সের জন্য মানে প্র্যাকটিস বা প্রস্তুতি নেয়। সো তোমরা কিন্তু অনেকেই ভালোভাবে জানো আমাদের ভারতবর্ষের যারা ডিফেন্সে যায় তারা কিন্তু অলরেডি যারা ডিফেন্সে যেতে চায় আর্মি বা এয়ারফোর্সে তবু কিন্তু সায়েন্সিয়ালে যায়, বা আর্মি থেকে শুরু করে যে এসএসজিডি, বিএসএফ, সিআরপিএফ, সো এই ডিফেন্সের ক্ষেত্রে কিন্তু সবথেকে মিডিয়াম ক্যাটাগরি ছেলেরা সবথেকে বেশি যায় এবং এরাই কিন্তু সবথেকে বেশি প্র্যাকটিস করে, বেশি মেডিকেল ফিটনেস থাকে বা বেশিভাবে খাটে একমাত্র ডিফেন্সের জন্য। কারণ কি আমাদের যারা মিডিয়াম কোয়ালিটি যারা প্রার্থী আছে, যারা স্টুডেন্ট আছে, সো তারা জানে যে আমাদের এই ডিফেন্স মানে আর্মি বা এই বিএসএফ, সিআরপিএফ ছাড়া অন্য কোনো লাইনে কিন্তু কঠিন হবে, সেই কারণে কিন্তু তারা সারা বছর খাটে। আর যাদের খুব ভালো নাম্বার আছে তারা কিন্তু একটু এখন চাকরি নেই বলে কিন্তু তারা আসছে বা অনেকে কিন্তু পরীক্ষা দিচ্ছে, হবে কি হবে না তার কোনো সিউরিটি মানে সেইভাবে কিন্তু তারা চর্চা করে না। এই কারণে তোমরা জানো যে তারা মিডিয়াম ক্যাটাগরি তারাই কিন্তু সবথেকে বেশি ফিজিক্যাল এবং মেডিকেল কিন্তু পাস করবে, কারণ তারা সারা বছর প্রস্তুতি নিয়ে থাকে। এই জন্য ফ্রেন্ডস তোমরা জানো যে ফিজিক্যাল কাট আপ থেকে যদি কারোর 2 নাম্বার বেশি থাকে, কারো যদি 3 নাম্বার বেশি থাকে, তারাও মাঠ করবে, এরাও কিন্তু আগে পাস করবে এবং এরা কিন্তু মেডিকেলও পাস করবে বেশিরভাগ। তোমাদের যে কাট আপটা করা হয়েছে, ফিজিক্যাল কাট আপটা যে তোমাদের প্রথমেই করা হয়েছে অনেকটা হাই করে করা হয়েছে। ফ্রেন্ডস তোমরা অন স্ক্রিন খুব ভালোভাবে বুঝবে, যদি ফিজিক্যাল কাট আপ থেকে মেডিকেল কাট আপ জারি করা হতো তাহলে ফিজিক্যাল কাট আপ যা নাম্বার আছে, ধরো ফিজিক্যাল কাট আপ যদি 70 থাকে তাহলে কিন্তু মেডিকেল কাট আপে কিন্তু 10 থেকে 12 বাড়ানোর জন্য 82 to 85 হতো। তাহলে এই যে 70+ যারা নাম্বার আছে মানে এই 10 নাম্বার মানে 82-র নিচে যদি 12 নাম্বার বাড়ি কাট আপ করা হয় মেডিকেল কাট আপ, তাহলে এই 82-র নিচে যারা আছে
যারা 81 এবং 80 এবং 79 তারা কিন্তু আর ফিজিক্যাল মেডিকেলের সুযোগ পেতো না, ফিজিক্যাল পরে মেডিকেল সুযোগ পেতো না। তার কারণে কিন্তু তারা আর মেডিকেল অবধি যেতে পারতো না। কিন্তু এবারে যাদের 1 নাম্বার বেশি আছে, ন্যূনতম পয়েন্ট বেশি আছে, তারাও কিন্তু মেডিকেলের সুযোগ পাবে। এই কারণে কি এই মিডিয়াম ক্যাটাগরি যারা আছে তারা কিন্তু ফিজিক্যালও বেশি পাস করবে এবং মেডিকেলও অনেক কিন্তু পাস করবে। তার কারণে কিন্তু তোমাদের এই যে কাট আপটি আছে, যেহেতু তোমাদের ফিজিক্যাল কাট আপ এবারে হাই করা হয়েছে, কিন্তু তোমাদের এবারে যে মেডিকেল কাট আপ না হওয়ার জন্য কিন্তু যারা সুযোগটা পাচ্ছে, এই কোয়ালিটি যারা আছে, যারা কম নাম্বার পাওয়া প্রার্থী, তারা কিন্তু পাস করার জন্য এবার কিন্তু কাট আপটা অনেক কমবে। এটা কিন্তু তোমরা কিন্তু অবশ্যই লাস্টে দেখে নেবে। আর একটা কথা বলবো যে তোমাদের এবারে যে রিক্রুটমেন্টটা চলছে, এখানে যারা খুব ভালো প্রস্তুতি নিয়ে আছে, যারা ফিজিক্যাল এবং মেডিকেল যারা খুব ভালো প্রস্তুতি আছে, তারা যদি কোয়ালিফাই করে তারা কিন্তু অবশ্যই সুযোগ পাবে। তারা সে যদি 10 নম্বর থাক, 12 নম্বর থাক, 15 নম্বর থাক, অনেকে হয়তো টেনশন করছিল যে 10 নম্বর আছে তাদের কী করবো। সো আমি সবাইকে বলবো তোমরা কিন্তু কোনো রকম অবহেলা না করে অবশ্যই রিক্রুটমেন্টে যোগ দাও। দেখবে তোমার থেকে হয়তো 2 নম্বর 3 নম্বর কম, সে হয়তো চাকরি পেয়ে গেল, সে কোয়ালিফাই করে গেল, তোমার নাম্বার থাকা সত্ত্বেও তুমি টেনশন করছো, তোমার কিন্তু কোয়ালিফাই হলো না। আর এই ভিডিওতে সবার লাস্টে আমি তোমাদেরকে একটা সতর্ক জানাবো যে নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ কথা কোনো রকমভাবে তোমরা কানে নিতে যাবে না। তোমরা তোমাদের মতন কিন্তু প্রস্তুতি নাও। প্রিভিয়াস ইয়ারের তোমরা অবশ্যই দেখবে 55% প্লাস কিন্তু ক্যান্ডিডেট কিন্তু ফিজিক্যাল থেকে আউট হয় এবং মেডিকেল থেকেও অনেক আউট হয়। এবারে কিন্তু তোমাদের মেডিকেল সুযোগ পাচ্ছে, কিন্তু তোমাদের টাইম পাচ্ছে না রেডি হওয়ার জন্য। সো এই কারণে কিন্তু অনেকেই আনফিট হবে, তার কারণে কিন্তু কাট আপ অনেকটাই কমবে। সো তোমরা কিন্তু অনেকেই যে টেনশন আছে, তোমরা কোনো রকম টেনশনে থাকবে না, অবশ্যই কিন্তু ভালো তৈরি হয়ে থাকবে, তাহলে কিন্তু তোমরা কোয়ালিফাই করতে পারবে সমস্ত রিক্রুটমেন্ট। তোমরা মাঠ এবং মেডিকেল পাস করো, দেখবে তোমাদের জন্য খুব ভালো একটা খবর আছে। তোমাদের আশা করি সম্পূর্ণ খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জয় হিন্দ।